আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ এবং দারুণ সুস্বাদু একটা সবজির রেসিপি, যেটা ডিনারে রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন অথবা দুপুরে ভাতের সাথে খেতেও এটা দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদের বড়ি ভেজে নিতে হবে। আর বড়ি ভাজতে তো বেশ অনেকখানি তেল লাগে, তবে আপনাদের কাছ থেকেই একটা টিপস আমি শিখেছি। মানে অনেকেই আমায় কমেন্টে বিভিন্ন রকমের সাজেশন দিয়ে থাকেন, তো সেরকমই একটা সাজেশনে ছিল যে বড়ি তেলে ভাজার আগে যদি একটু শুকনো কড়াইতে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু বড়ি ভাজার সময় তেল অনেকটাই কম লাগে। তো আমি সেটা ফলো করি এখন। সত্যিই কিন্তু তেল অনেকখানি কম লাগে, না হলে পরে ডুবো তেলে না ভাজলে কিন্তু বড়ি ঠিকঠাক ভাজা হয় না। আর এভাবে প্রথমে শুকনো কড়াইতে বড়ি যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু অল্প একটু ভাজলেই বড়িগুলো খেতে বেশ ভালো লাগবে। মানে একেবারে ওই লাল লাল করে বড়ি ভাজার দরকার হয় না। তো শুকনো কড়াইতে ভেজে নেওয়ার পর অল্প তেল দিয়ে বড়িগুলোকে আমি এরকম হালকা করে একটু ভেজে তুলে নিচ্ছি। তো বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আরো 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 2টো ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ মতো গোটা জিরে আর তার সাথে 1 পিঞ্চ মতো হিং। তবে অনেকেরই হিংয়ের ফ্লেভার পছন্দ না, তো তারা কিন্তু হিংটা স্কিপ করতে পারেন। ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ছোট এবং ডুমো টুকরো করে কেটে রাখা একটা মাঝারি সাইজের আলু। আলুটা দিয়ে হালকা করে আলুটা একটু ভেজে নিতে হবে। দেখুন আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব আমি ছোট এবং ডুমো টুকরো করে কেটে রাখা লাউ। আজকে বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ লাউয়ের ডালনা। এখানে মোটামুটি ওই 350 থেকে 400 গ্রাম মতো লাউ রয়েছে। তো লাউটা দেওয়ার পর লাউটাকে হাই ফ্লেমে রেখে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করব। লাউ কড়াইতে দেওয়ার পরই জল ছাড়তে শুরু করে, খুব বেশি ভাজা যাবে না, তাও যতটুকু সম্ভব ভেজে নিতে হবে। তো যতক্ষণে লাউটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই রান্নার জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সার জারে নিয়েছি 1.5 খানা ছোট সাইজের টমেটো, 1.5 ইঞ্চ মতো আদা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম এবং 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর তার সাথে সামান্য একটু জিরে গুঁড়ো দেবো, এই 1 টিস্পুন মতো। আর দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন মতো গোটা গোলমরিচ। এবার এই সমস্ত উপকরণ একসাথে মিহি করে বেটে নিতে হবে। লাউ এবং আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা বাটা মশলাটা। আর মশলাটার সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তো এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এটাকে কষাতে থাকতে হবে। আর মশলাটা কষানোর সময় কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তো কড়াইটা ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এইভাবে 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর সমস্ত মশলার কাঁচা গন্ধ এখন ভালো মতো চলে গেছে এবং মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আলু, লাউ এগুলোও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা আমি চেক করে নিচ্ছি। তো এবার এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব, যেহেতু বড়িটা দেব তাই সামান্য একটু জল দিলাম যাতে বড়িটা নরম হতে পারে। আর মশলা জার ধোয়া জলটা আমি এখানে ব্যবহার করেছি। আরও সামান্য একটু জল এখানে অ্যাড করলাম। আবারও ভালো করে মিশিয়ে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা। তারপর আবারও একবার ভালো করে মিশিয়ে দিয়ে হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য একটু মিষ্টি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর এই একই রান্না আপনারা চাইলে লাউয়ের পরিবর্তে পেঁপে দিয়েও করতে পারেন, সেটাও খেতে বেশ ভালো লাগে। তো ভালো করে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে দিয়েছি এবং কড়াইটাকে ঢাকা দিয়ে এবার জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব। 2-3 মিনিট রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে, যেহেতু বড়ি অনেকটাই গ্রেভি অ্যাবজর্ব করে নেয়। আর ঝোলঝোলের পরিবর্তে এই তরকারিটা কিন্তু এরকম একটু মাখা মাখা রাখলেই খেতে বেশি ভালো লাগবে। রুটির সাথেও ভালো লাগে আর ভাত দিয়ে তো ভালো লাগেই। নামানোর আগে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর অল্প একটু ঘি অ্যাড করব। তবে ধনেপাতা কুচিটা দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। চাইলে এই সময় কয়েকটা বড়ি এভাবে একটু ভেঙে দিতে পারেন, বা যখন বড়িগুলো মেশানো হয় তরকারিতে সেই সময়ই কয়েকটা বড়ি একটু ভেঙে দিতে পারেন, তাহলে কিন্তু তরকারির স্বাদ আরো বাড়বে। লাউয়ের এই তরকারিটা কিন্তু দারুণ চটপাটা হয়, মানে টক ঝাল মিষ্টি তিনটেই যদি ব্যালেন্স করে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে।
যাই হোক, সবশেষে হাফ টিস্পুন মতো ঘি দিলাম, দিয়ে আরো একবার হালকা হাতে মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করতে হবে। ব্যাস, আমাদের লাউ বড়ির ডালনা এখানে একেবারে রেডি। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।